হয় তাহলে 70 টাকায় এক আটি কিনতে হবে। কেন? তোর এরকম উল্টোপাল্টা নীতি কেন? সবাইকে 5 টাকায় বিক্রি করছিস আর আমাকে 70 টাকা দিতে হবে? হ্যাঁ হবে। যখন তুমি এরকম সবার সাথে করো তখন সবার কেমন লাগে ভাবো। 10 টাকা হঠাৎ করে 30 টাকা হয়ে গেলে কেমন লাগে, হ্যাঁ? এবার তুমিও বুঝবে 30 টাকার শাক হঠাৎ করে 5 টাকা হয়ে গেলে কেমন লাগে। তুমি বড্ড লোভী হয়ে গেছো, এটাই সত্যি, হ্যাঁ। ঠিক বলেছিস রে। এতটা লোভ করা ভালো নয়। আমি একা কচু শাক চাষ করতে জানি বলে কাউকে শেখাই না। বেশি দামে বিক্রি করি, তবে গ্রামবাসীদের যে কি অবস্থা হয় সেটা ভাবি না। আজকে আমি বুঝতে পেরেছি। বুঝতে পারলেই ভালো, পরে না হলে আরো খারাপ পরিস্থিতিতে পড়তে পারো। হ্যাঁ রে ভাই, আমি বুঝতে পেরেছি। আমি এবার থেকে যেমন 10 টাকা আঁটি বিক্রি করতাম ওরকমই করব। আর সবাইকে চাষ করাও শেখাবো। তাহলে বানের জলে ভেসে আসা কচু শাকও শিক্ষা দিয়ে যেতে পারে, হ্যাঁ। আসলে প্রকৃতির সমস্ত জিনিসই আমাদেরকে কিছু না কিছু শেখায়, শুধু সেটাকে শিখে নিতে হয়। নদীর উপর দিয়ে ৩টা পাখি উড়ে যাবে, এরকম একটি কার্টুন ভিডিওর জন্য ক্লিপ কিভাবে রেডি করবেন, তো আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনার একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, আপনি যেরকম ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাজটা করতে চান। এরপর পাখির ক্যারেক্টারটা নিয়ে নেবেন এবং গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিবেন। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য পাখির লেয়ারের উপরে ক্লিক দিবেন। এরপর নিচে গেলে দেখতে পারবেন যে ক্রোমা কি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক দিবেন, এটা অন করে দিবেন। আপনার পাখির যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা গ্রিন স্ক্রিনটা আছে ওইটা রিমুভ হয়ে যাবে। এরপর ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর আপনার মন মতো পাখিটাকে বসিয়ে দিবেন, আপনি কোন জায়গায় রাখতে চান। এরপর যেহেতু এখন এখানে একটা পাখি রয়েছে, তো আমি এখানে 3টা পাখি করব। এর জন্য ডুপ্লিকেট করে নেব, আমি এখানে 3 ডট থেকে ডুপ্লিকেট করে নেব। তো এখানে আমি আরেকবার করে নেই। তো এখন 3টা পাখি হয়ে গেছে। তো এখানে দেখুন, এই যে, তো আমি পাখিগুলাকে আমার মন মতো জায়গায় বসিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মন মতো বসিয়ে দেবেন। আপনার মন মতো বসানো হয়ে গেলে বা আপনি কোথায় থেকে কোন জায়গায় নিতে চান, তো ওই রকম ভাবে বসাবেন। বসানোর পর লাস্ট প্রথম দিকে একটি ফ্রেম অটোমেটিক এখানে দেখা গেছে হয়ে যায়। এরপর শেষের দিকে গিয়ে প্লাস অপশনে ক্লিক করে ক্লিপ ফ্রেমটা বসিয়ে দিবেন। তো 3টার মধ্যেই বসিয়ে দেব আমি ক্লিপ ফ্রেমটা। ক্লিপ ফ্রেমটা বসানো হয়ে গেলে এরপর এইখান থেকে আমি আপনার ট্রান্সফর্ম নামে যে একটা অপশন রয়েছে এখানে যাব। যার পর এইটাতে দেখা গেছে আমি পাখিগুলোকে আগিয়ে দেব এইখান থেকে। তো আমি চাচ্ছি যে এই পাশ থেকে ওই পাশে যাবে পাখিগুলা। তো এই হলো বিষয়। তো আমি প্রতিটা থেকে চলে যাব, মানে প্রতিটা ক্লিপ থেকে ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে পাখিগুলাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে দেখা গেছে আমার কাজটা হয়ে যাবে। তো আমি করে নিচ্ছি, আপনারাও সেম ভাবে করে নিবেন। একদম ইজি, এগুলো আসলে কিরফ্রেমের কাজ যদি আপনি একবার বুঝতে পারেন, আসলে অ্যানিমেশন করা কতটা কঠিন না, কিরফ্রেমটা যদি বুঝতে পারেন। তো আমি যাই হোক আগিয়ে দিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাই ফুটেজটা। এখন প্লে করে দেখাচ্ছি, দেখুন আপনারা। তো পাখিগুলো কিন্তু সুন্দর স্মুথ ভাবেই উড়ে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক